তুতে দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। তো তুতে দ্রবণে যদি তড়িৎ বিশ্লেষণ বলা হয়, সেটা দেখো, একটা আমি তোমাদের চিত্র মাধ্যমে দেখাই, তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবা। উম, আচ্ছা, এগুলা কি, আমি যে দাগে, আমি যে এগুলো এইভাবে দিলাম, এগুলা কি বলতে পারবা? এগুলা কি বলতে পারবা কেউ? পানি। এগুলো হচ্ছে পানি, গুড। এগুলো হচ্ছে পানি। আচ্ছা, তারপর আরেকটা আসো। ওকে, এই চিত্রটা তার তোমাদের বুকে বই। 2.1 পাচ্ছি না। হ্যাঁ, 2.1 পাচ্ছি না বুঝছে। বইয়ে পাচ্ছ না? দেখো, লেখা আছে তুতের দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা, অবশ্যই আছে। 238 পেজে গেলেই হবে। আচ্ছা, 238 পেজে যাও, গুড। জি স্যার, পাইছি। পাইছো, ঠিক আছে। ওকে, দেখো এবার, এটা হচ্ছে কপার টু প্লাস, কপার 2 প্লাস, আর একটা হচ্ছে SO4 2 মাইনাস। আচ্ছা, দেখো এইখানে একটা জিনিস বলছে, এটা টোটালটা হচ্ছে কপার সালফেট। দেখো, আমি যদি এই চিত্রটা তোমাদেরকে একটু বুঝাই, একটু সবাই একটু মনোযোগ দাও, এই চিত্রটা দিয়ে আমি আজকে শেষ দেবো আর কি। সেটা হচ্ছে, ঋণাত্মক সালফেট আয়নগুলো ধনাত্মক অ্যানোডের দিকে যাচ্ছে। এই পয়েন্টগুলো একটু তোমরা লিখো। ঋণাত্মক, সবাই একটু খাতায় লিখো, তারপর আমি বুঝাইতেছি। ঋণাত্মক সালফেট আয়ন, সালফেট আয়ন ধনাত্মক অ্যানোড দিকে যাচ্ছে। সবাইকে লিখতেছো? জি স্যার। আচ্ছা, আরেকটা পয়েন্ট জি হচ্ছে স্যার। ধনাত্মক কপার, ধনাত্মক কপার আয়ন যেটা আছে, আয়ন ঋণাত্মক ক্যাথোডে, ক্যাথোডের দিকে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই দুইটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। আমি যদি একটু তোমাদেরকে বুঝাই, সালফেট মানে কি, সালফেট মানে হচ্ছে SO4। ঋণাত্মক সালফেট মানে কি, টু মাইনাস, এই যে টু যে মাইনাস, এটাকে বলতে বুঝাইতেছে ঋণাত্মক। তার মানে ঋণাত্মক আয়ন বলতেছে। এই ঋণাত্মক আয়ন কি, এই যে এগুলো আছে না, এগুলো হচ্ছে এক একটা দ্বন্দ্ব। দ্বন্দ্ব মানে কি, ধরো লোহার পাত, লোহার পাত এরকম থাকে না, লোহার পাত, মানে তুমি যদি ট্রেনের, আহ তুমি ট্রেনের রাস্তায় যদি কেউ দেখো, কেউ ট্রেনের রাস্তায় কি একটা লোহার পাত, এখন ওই লোহার পাতটা তৈরি লৌহ জাতীয় দিয়ে, কিন্তু এই যে লোহা, এটার যে পাত, এই পাতটা হচ্ছে SO4 দিয়ে, তার মানে সালফেট আয়ন দ্বারা যুক্ত এই পাতটা। এবার ঠিক তেমনি এটাও কিন্তু এক ধরনের পাত, এটা হচ্ছে কপার 2 প্লাস আয়ন দ্বারা কি যুক্ত। মানে এটার ভিতরে একটা কপার আছে আর এটার ভিতরে সালফেট আছে, একটা হচ্ছে ঋণাত্মক, একটা হচ্ছে কি ধনাত্মক, এতটুকু বুঝছো? জি স্যার। ওকে, এই যে পাতটা যেটা আছে, এটা কি করতেছে, এটা যদি খেয়াল করো, ঋণাত্মক যে সালফেট, তার মানে ঋণাত্মক মানে কি, এখানে যেহেতু মাইনাস আছে, তার মানে ঋণাত্মক সালফেট আয়ন ধনাত্মকের দিকে যাচ্ছে, খেয়াল করছো, এই যে ধনাত্মক, এই যে ধনাত্মক, ধনাত্মকের দিকে যাচ্ছে, খেয়াল করছো? তার মানে ঋণাত্মক সালফেটটা অ্যাটাক করতেছে প্লাসকে, মানে আকর্ষণ করতেছে কাকে, প্লাসকে। এবার তার মানে এর দিকে যাচ্ছে, তার মানে মাইনাসটার দিকে যাচ্ছে প্লাসের, তার মানে এটা কি বলতেছে, SO4 2 মাইনাস। ঠিক উল্টা, উল্টা
ধনাত্মক কপার আয়ন, কারণ এটা কি কপার টু প্লাস, কপার টু প্লাস মানে কি, কপার টু প্লাস মানে কি টু প্লাস, কপার দুইটা, এই টু প্লাস মানে কি টু ধনাত্মক, দুইটা ধনাত্মক কপার, আর এখানে দুইটা সালফেট আয়ন, দুইটা ঋণাত্মক, তার মানে এখান থেকে সংযুক্ত হয়ে কি মাইনাস, তার মানে এটাকে বলতেছে আবার কপার টু প্লাস। তার মানে তোমরা যদি একটু খেয়াল করো, এই কপার টু প্লাসটাকে অ্যাটাক করতেছে মাইনাস, সালফেটটাকে অ্যাটাক করতেছে প্লাস, তার মানে তার বিপরীত। তো এইভাবে কিন্তু তোমার ক্যাথোডের দিকে যাচ্ছে একটা, আর একটা হচ্ছে অ্যানোডের দিকে যাচ্ছে। তার মানে ক্যাথোডকে বলা হইতাছে হচ্ছে মাইনাস মানে ঋণাত্মক, এবং অ্যানোডকে বলা হইতাছে প্লাস। এবার আরেকটা যে এবার কিভাবে মনে রাখবো যে ক্যাথোড মাইনাস কিভাবে বুঝবো, ক্যাথোড মাইনাস মানে হচ্ছে, ক্যাথোড মানে হচ্ছে ধরো আমি একটু ট্রিক শিখা দিই, ক্যাথোড মানে হচ্ছে কেটে ফেলা, কেটে। এখন কোনো কিছু কেটে ফেলা মানে কি, কোনো কিছু কেটে ফেলা মানে হচ্ছে সেটা বাদ দিয়ে দেওয়া, তার মানে এই জন্য এখানে মাইনাস। এবং অ্যানোড মানে হচ্ছে প্লাস, এটার কোনো মানে ট্রিক্স দরকার নেই, কারণ আমরা জানি ক্যাথোড মানে কেটে ফেলা, এই জন্য এখানে মাইনাস হয়েছে, আর ওইটা তো প্লাসই হবে। এতটুকু বুঝতে পারছো? জি স্যার। স্যার। সবার একটু রেসপন্স, সবাই রেসপন্স, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটা পরীক্ষার মধ্যে মাস্ট আসে, এই বিশ্লেষণটা, ব্যাখ্যাটা আর কি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, বাকি যারা আছো চ্যাট বক্সে, আমি আজকের মতো এটা আজকের ক্লাসটা শেষ দিব। কালকে যদি থাকে তোমাদের সাথে, তাহলে কালকে থেকে আবার হচ্ছে প্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব, দেন তড়িৎ ক্ষমতা দিয়ে দেখাইলেই আমার এই চ্যাপ্টারটা মোটামুটি মানে মোটামুটি ভালোভাবে শেষ হবে আর কি, ঠিক আছে? তবে এই চ্যাপ্টারে বেশিরভাগই অঙ্ক আসে তোমাদের ক্ষেত্রে, এই অঙ্কগুলো আমি নেক্সট ক্লাসে করাবো।